আপনারা নতুন করে জব কার্ড করুন। বিকশিত ভারত জি রামজি, আমরা আগামী 6 মাস 12,000 কোটি টাকার কাজ করব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকার করে কাজ হবে এক একটা জিপিতে। আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। পুরনো জব কার্ড যারা আছে তারা তো পাবেনই, নতুন জব কার্ড করার সুযোগ আছে, আপনারা সবাই করবেন। 34,500 টাকা বছরে আপনারা সরকারের পক্ষ থেকে পাবেন। এই সরকার আপনাদের সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবকে আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখন অবধি 4,800 বাড়িতে এই 100 দিনে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে লাগিয়ে দিয়েছি সোলার প্লেট। বিদ্যুতের বিল দিতে হচ্ছে না। আপনারাও जीएसटी बढ़ी है, টিকের বিল দিতে হবে না। আর পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে থাকবে। শুধু তাই নয়, আমাদের এসসি এসটি, আমাদের কুর্মী, আমাদের জঙ্গলমহল, যেহেতু 2019 থেকে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনাদের বঞ্চনা করা হয়েছে। এই বঞ্চনা দূর করার জন্য আমরা এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। সবাই নাম দিয়েছেন, ভেরিফিকেশন হয়েছে। 31 আগস্ট লাস্ট ডেট। বিডিওর কাছে গিয়ে নাম তুলুন। আমরা 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি পশ্চিমবঙ্গে করব। জঙ্গলমহলে মাথায় ছাদ নেই এমন কোনো বাড়ি থাকবে না। তার সঙ্গে 125 দিনের কাজের টাকা আর একটি ল্যাট্রিন বানানোর জন্য স্বচ্ছ ভারতে আরো 12,000 করে টাকা আপনারা পাবেন। আপনারা সবাই এর সুযোগ নেবেন। আজকে বিদ্যুৎ দপ্তর থেকে অনেক সিএসআর স্কুলগুলোতে অনেক কাজ দেওয়া হয়েছে। আগামী দিনেও আমরা আরো কাজ করব। এবারের বাজেটে স্বাস্থ্য, পুরুলিয়ার এয়ারপোর্ট, আরো অনেক উন্নয়নের কথা জ্যোতির্ময় সিং মাহাতো উল্লেখ করেছেন। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। 5 বছরের জন্য সময় দিয়েছেন। আমরা সব এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনাদের কাছে। 100 দিন দেখেছেন, রাষ্ট্রীয় সুরক্ষা, দেশপ্রেম, জাতীয়তাবাদ সব আমরা রক্ষা করব। আমরা ভোটের আগে বলেছিলাম কুড়মালি ভাষাকে 8ম তফসিলে আনব। আমরা যথাসময়ে করব। ইতিমধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ মাহাতোদের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর সঙ্গে অজিত বাবু সহ অনেকে দেখা করে এসেছেন। আমরা যা বলি তাই করি। আমরা কুড়মালি বোর্ডের উন্নয়নের জন্য, কুর্মী বোর্ড উন্নয়নের জন্য এবারে বাজেটে 50 কোটি টাকা দিয়েছি। ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য। শুধু তাই নয়, আদিবাসীদের নিয়ে ক্ষুদিরাম টুডু মহোদয় আছেন। আমাদের অনেক প্রকল্প আছে, অনেক প্রকল্প আমরা আনছি। ধরতি আবা প্রকল্প, একলব্য বিদ্যালয়, আদিবাসী ইউনিভার্সিটি এবং
আমাদের লোধা সবর ওরাও সহ বেশ কিছু প্রাচীন জনগোষ্ঠী তাদেরকে প্রত্যেক সপ্তাহে আলাদা করে রেশন পৌঁছে দেওয়ার কাজ, খাদ্য পৌঁছে দেওয়ার কাজও আমরা করব। জঙ্গলমহলে আদিবাসী, কুর্মী, কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর। আমি সেটা করে দেখাবো। প্রত্যেকটি এলাকাতে আপনারা এই ধরনের যা প্রস্তাব আসবে দেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর আমি নিজের হাতে রেখেছি। এই জন্য রেখেছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকা উন্নয়নে পিছিয়ে। এর জন্য বিগত তৃণমূল সরকার মাত্র 6 কোটি খরচ করেছে, আর আমাদের সরকার 1600 কোটি টাকা এবারে খরচ করব। প্রত্যেক জেলা শাসককে 2.5 কোটি টাকার স্কিম, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে 50 লাখ টাকার স্কিম দিতে আমি বলেছি। ব্যাপক উন্নয়ন হবে। কমিউনিটি হল, জহর থান, আরো যা যা আপনাদের এখানকার উন্নয়ন সংস্কৃতিকে করার জন্য করব। ICDS সেন্টার, বিদ্যালয় নতুন করে সেজে উঠবে। ভীষণ গরম হয়। আমি বলেছি ACDCL কে যে বাঁকুড়া, পুরুলিয়ায় সব স্কুলে ফ্যান লাগিয়ে দিন। বাচ্চাদের সব স্কুলে ফ্যান লাগান, অ্যাকোয়াগার্ড লাগান, বালিকা বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগান, আরো উন্নয়ন করুন। সর্বোপরি এই এলাকার প্রচুর যুবক পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে। আসুন ফিরে আপনারা, শিল্পে ভরিয়ে দেব। আমি কিছুদিন আগে মেজিয়া এসেছিলাম। শ্যাম স্টিলের নতুন কারখানা, তার 15,000 কোটি টাকার ভূমি পূজন করে গেছি। সেখানে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হবে। আজকে এখান থেকে যাচ্ছি রঘুনাথপুরে, অমিত মেটালিক, তারা এখানে 4,000 কোটি টাকা ইনভেস্ট করছে। ওরাও কথা দিয়েছে আমাকে এবং আমাদের মামনি বাউরিকে, জ্যোতির্ময় সিং মাহাতোকে। তারাও জঙ্গলমহলের অদক্ষ শ্রমিক 10,000 জনকে কাজ দেবে। এখান থেকে 60 কিলোমিটার গাড়িতে গিয়ে আমি এই জঙ্গলমহলে আরো একটি শিল্পের ভূমি পূজন করব। জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে, কাজ দিতে হবে, কাজ দিতে হবে। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে, হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাস, জেলা শাসক আছেন, কত টাকা করে দিচ্ছেন আবাসে যারা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ আবাস? না, বালি না, ওদের 1500 টাকা, 1200 টাকা করে পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাস, তারা পাবেন 1200 টাকা করে বালি। একটু সময় দিন, সব অবৈধ ভাটগুলোকে
রেগুলারাইজ করতে দিন। আপনারাও তো চান সরকারের টাকা সরকারের ঘরে আসুক, সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো, হসপিটাল স্কুল ভালো হবে। তাই সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, কি কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমভিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন, আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো, পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। সকলকে অভিনন্দন জানিয়ে 100 দিনের কাজে অপরূপ জঙ্গল, সুন্দর জঙ্গলমহল, একদিকে পাহাড়, একদিকে সবুজ। আপনারা আমাকে এবং আমাদেরকে আশীর্বাদ না দিলে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে জল প্রকল্পের উদ্বোধনে আসার সুযোগ হতো না। তাই ময়না মুর্মুকে দুহাত ভরে আশীর্বাদ দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে প্রণাম এবং জোহার জানাচ্ছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমার আসার কথা ছিল হেলিকপ্টারে, টাইম ছিল 12টা 30। অন্ডাল থেকে এই রাস্তা 130 কিলোমিটার, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, আপনারাও অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমি পুরো রাস্তা 2 ঘন্টারও বেশি সময় লেগেছে আমি আপনাদের কাছে এসেছি এবং আমাদের জাপান সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আজকে উদ্বোধন করেছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, আমার রাস্তায় আসার ফলে একটা সুবিধাই হলো, প্রচুর জলযাত্রীর সঙ্গে আমার দেখা হলো। কেউ জল ঢেলে ফিরছেন, কেউ জল ঢালতে যাচ্ছেন। তাই আজকের দিনে বাবা মহাদেবকে স্মরণ করি, হর হর মহাদেব।
আমাকে সাংসদ বলছিলেন যে দাদা এমন একটা দিনে যাচ্ছেন বাঁকুড়া পুরুলিয়ার অন্যতম বড় উৎসব মা মনসা পুজো আগামীকাল। উৎসবে